বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের কার্যালয়ে সকাল 9:15টায় অফিস শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুরুতেই বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী সচিব সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে প্রতিমন্ত্রী জানান, দ্রুতই আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে কাজ শুরু করতে যাচ্ছে কক্সবাজার। 2-3 মাস পরে আমরা কক্সবাজার এয়ারপোর্টকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ঘোষণা করে সেখানে আমরা চিন্তা করেছি মাননীয় প্রধানমন্ত্রী দিয়ে ওপেন করাবো সেটা। জানান, জাপানের ব্যবস্থাপনায় চালু হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল। বিমানকে লাভজনক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনার কথাও জানান তিনি। আপনাদেরকে আশ্বস্ত করতে পারি যে বিমান আর লস করবে না, বিমান প্রফিটেবল থাকবে এবং এটা প্রফিটেবল করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। না দিলে আমাদেরকে জবাবদিহি করতে হবে তা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। আমাদের একটা খুশির খবর যে আমরা এই 3rd টার্মিনালে অনেক সময় শুনেছেন আমরা করতে গিয়ে লস হবে, সেই লসটা আর হবে না, কারণ আমরা অনেক 5-6টা মিটিং করেছি জাপানের সঙ্গে। মোটামুটিভাবে আমরা ঋণ পরিশোধ করেও আমরা লাভ করতে পারবো। 15 বছর পরে তো আমরা এটা আবার এমনি পাচ্ছি, যেহেতু পিপিপি মডেলে হয়েছিল। দেশের পর্যটন কেন্দ্রগুলো লাভজনক করতে সরকার পিপিপির মাধ্যমে পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিচ্ছে বলেও জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী। বিদেশিদের জন্য পর্যটনের জন্য উপযোগী করার ক্ষেত্রে আমরা পিপিপি মডেলে বিভিন্ন দেশ আমাদেরকে প্রপোজাল দিয়েছে। সেই প্রপোজালের ভিত্তিতে আমরা তাদেরকে বলেছি যে তোমাদের রিয়েল যে তোমরা কী করতে চাও সেটা আমাদেরকে জানাও। আমরা এটাকে মডার্নাইজ করতে চাই। শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে করণীয় বিষয়ে বৈঠকেও অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যোগ দেন জ্বালানির সার্বিক পরিস্থিতি পর্যালোচনা বৈঠকেও। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।